চীন তৈরি করে ফেলেছে হাইড্রোজেন বম। আপনি হয়তো জানবেন যে নিউক্লিয়ার বম বানানোর জন্য মেইনলি ব্যবহার হয় ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম, যেগুলো প্রচন্ড পরিমাণে হয় রেডিও অ্যাক্টিভ। চীন এই দুটোকেই ব্যবহার না করে কিভাবে একটা নিউক্লিয়ার বমের মতন করেই কম সময়ে বড় একটা এরিয়াতে সবকিছু ডিস্ট্রয় করে দেওয়া যায় সেটা শিখে গেছে। টেস্ট কমপ্লিট, ওয়েপেনটা বানানো বাকি, যেটা দেখে ওয়ার্ল্ডের সবাই মনে করছে যে এটা একটা গেম চেঞ্জিং ডেভেলপমেন্ট হতে পারে মডার্ন ওয়ারফেয়ারের ক্ষেত্রে। আপনি হয়তো লক্ষ্য করেছেন 3 বছর হয়ে গেছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। রাশিয়ার কাছে বিশাল স্টকপাইল আছে নিউক্লিয়ার ওয়েপেনের, কিন্তু একটাও নিউক্লিয়ার ওয়েপেন রাশিয়া এখনো ব্যবহার করেনি। যার কারণটা হলো ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় গোটা বিশ্ব দেখেছিল নিউক্লিয়ার ওয়েপেন কিভাবে লং লাস্টিং নেগেটিভ এফেক্ট ফেলে পরিবেশ, সাথে মানুষ আর পশু পাখিদের ওপরে। সেগুলো দেখে তারপরেই পরপর কতগুলো ট্রিটির মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা হয়েছিল মডার্ন ওয়ারফেয়ারে নিউক্লিয়ার ওয়েপেনের ব্যবহার যাতে যতটা সম্ভব লিমিটেড থাকে। কোনো দেশ নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করার কথা বললে বাকি সবকটা দেশ তার এগেনস্টে চলে গিয়ে প্রেশার ক্রিয়েট করে চেষ্টা করে নিউক্লিয়ার ওয়েপেনটা যাতে কোনোভাবে ব্যবহার না হয়। যে কারণেই ভারত বাধ্য হয়েছিল রাশিয়াকে বোঝাতে রাশিয়া যাতে নিউক্লিয়ার ওয়েপেনটা ইউজ না করে, কিন্তু এর ফলে রাশিয়া লম্বা একটা যুদ্ধে ফেসে গেছে। চীন চায় না ভবিষ্যতে চীন যদি কোনো সময় তাইওয়ানের ওপরে আক্রমণ করে তাহলে এইভাবে একটা লম্বা যুদ্ধে ফেসে যেতে। তাই নিউক্লিয়ার ওয়েপেনের অল্টারনেটিভ হিসেবে চীন হাইড্রোজেন বম তৈরি করে ফেলেছে। নন নিউক্লিয়ার বাট ফায়ারবলটা যে কোনো টিএনটি ব্লাস্টের থেকে 15 গুণ বেশি সময় পর্যন্ত লাস্ট করে, আর টেম্পারেচার পৌঁছে যায় 1000 ডিগ্রি সেলসিয়াসে। মানেটা হলো যা কিছু সেই ফায়ারবলের মধ্যে আসবে সবকিছুই জাস্ট গলে যাবে। কিন্তু নন নিউক্লিয়ার হওয়ার কারণে রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশনের কোনো ব্যাপার নেই। জল, বাতাস, মাটি দূষিত হবে না, মানে লং টার্ম এফেক্টের কোনো ব্যাপার নেই। যতটুকু এলাকা ডিস্ট্রয় হবে সেই এলাকাকে কিছু সময় পরেই আবার রিবিল্ড করা যাবে। অর্থাৎ নিউক্লিয়ার বম ইউজ করে কোনো ট্রিটি ভঙ্গ হলো না, এদিকে লার্জ স্কেলে সবকিছু ডিস্ট্রয় হয়ে গেল।